আমার কাছে শেষ একটা দুই লাইনের মতো শুনতে চাই, সেটি হলো যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপির নেতা প্রধান, তিনি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশকে যেন। উনি আলটিমেটাম দিবার কে? উনি কে? কে ডাকছেন আলটিমেটাম দিতে? ওনার আমরা চিনি। উনি একসময় তৃণমূল করতো, উনি সে তৃণমূল করে তখন তো আমাদের পক্ষে কথা কই নাই। এখন উনি বিজেপি ট্রাম্প আর হিন্দুদের ভোট নেওয়ার জন্য উনি এখন বলতেছে উনি আলটিমেটাম দিবার কে? উনি আমাদের ইন্টারনাল ব্যাপারে কথা বলে উনি কে? উনি আমি বলি ত্রিপুরার রান্ডি বাজারে মন্দির ভাঙছে, উনি কি করছে? কলকাতার গার্ডেন নিচে মন্দির ভাঙছে, উনি কি করছে? তারপরে হুগলিতে মন্দির ভাঙছে, কি করছে? ওনার লক্ষ্মী পূজার মন্দির ভাঙছে, বাঙালির মন্দির ভাঙছে, উনি সেটাকে রক্ষা করতে বলেন। ওনাকে বলেন আগে ওনাকে রক্ষা করতে। দিল্লির সংসদে সেন্টারের এমপি অর্থাৎ লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি শপথ পড়া করে দাঁড়িয়ে পড়ে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন। ওনাকে আগে বলেন আসাদুদ্দিনের পাও দিয়ে জল খাইতে। উনি বাংলাদেশ নিয়ে কথা বলার কে? উনি শুভেন্দু অধিকারী আমরা চিনি না? সকালে একবার পাল্টি খায়, বিকালে একবার পাল্টি খায়, আজকে তৃণমূল, কালকে বিজেপি, পরশুদিন ভংতল রংসল, নিজেদের তো ঠিক নাই। আগে ওনাদের ঠিক করতে পারে, আমরা চিনি শুভেন্দু অধিকারীকে, আগে ওনাদের ঠিক করতে পারে। শুভেন্দু অধিকারী আলটিমেটাম দেয়, উনি কে? কোন রাষ্ট্রে এখন ক্ষমতা আছে? উনি একটা রাজ্যের বিরোধী দলের নেতা, এটাই না আপনার জন্য। আপনার আপনার ব্যাপারে একটু আপনি বলবেন, কারণ অনেকেই আপনার এই বক্তব্য থেকে প্রায় হাজার হাজার মানুষ আপনার সম্পর্কে একটু জানতে চায়। পাশাপাশি চট্টগ্রামে যে আজকে একজনকে হত্যা করা হয়েছে, একজন আইনজীবীকে, অনেকেই মনে করছে ইসকনের তারা কেউ জড়িত থাকার সুযোগ নেই, কিন্তু ইসকনের লোকজন সেখানে সমাগম হয়েছে। অনেকেই একটু আগে একজন আইনজীবী সাক্ষী পর্যন্ত দিলেন। তো এটার আসলে ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন? এটার ভবিষ্যৎ খুব খারাপ। কিছুদিন আগে চট্টগ্রামে হাজারি গলিতে তারা পুলিশের পরে এসিড ছুটতে পারে, আর্মির পরে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না জানি না। যারা হাজারি গলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এসিড ছুটছে তাদেরকে শিকড় তুলে দেওয়া উচিত, খুঁজে একটা একটা করে খুঁজে বের করা উচিত। আর গতকাল রাত থেকে চিন্ময়কে অ্যারেস্ট করার পর থেকে যারা যারা ফেসবুকে উস্কানি দিছে, সবাই শাহবাগে চলে আসেন, সবাই টিভি চলে আসেন, সবাই চট্টগ্রামে চলে আসেন, সব ফেসবুক আইডি ভেরিফাই করে এই সবাইকে আইনে আওতায় আনতে হবে। আর যেহেতু হত্যাটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এটা তো আমি নিশ্চয়ই দেখি নাই, এটা বাংলাদেশের থাকলেও দেখতাম না। এখন যে বিষয়টা হচ্ছে, এখানে সরকারের সর্বোচ্চ সংস্থা দেওয়ার মানে তদন্ত করে। আদালতের সামনে একটু আগে আপনি ছিলেন না যখন, তখন আইনজীবী যিনি একদম যার চোখের সামনে ঘটনা ঘটেছে তিনি সাক্ষী দিয়েছেন, একদম আদালত থেকে বের হওয়ার সময় আদালতের সামনে যে কোর্ট পাড়াতে যে মসজিদ থাকে সেই মসজিদে হামলা করেছিল তারা, সেই মসজিদে হামলা করার প্রতিবাদ করেছিল। সেখানকার কোর্ট পড়া আইনজীবী, মানে গাউন পড়া আইনজীবী, সেই আইনজীবীকে সেখান থেকে তুলে নিয়ে ইসকনের ওই যারা এসেছিল, ইসকনের সদস্যরা, ওই মিছিলে যারা ছিল তারাই তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা বিল্ডিং এর পেছনে তাকে জবাই করে। আমরা এখানে ইসকনের সদস্য না বলি, যেহেতু ইসকন এখানে আন্দোলনের নেতৃত্ব নাই, আমরা এটাকে সন্ত্রাসী আমরা বলি। এরা সব সন্ত্রাসী, এরা খুনি, আমরা সেটা বলি। এদেরকে আমরা ইসকন সদস্য না বলি, যেহেতু ইসকনের ব্যানার হতে হবে, ইসকনের নেতৃত্ব হতে হবে। যেহেতু ইসকনের নেতৃত্ব নয়, ইসকনের ব্যানার নয়, কারণ ইসকন থেকে বহিষ্কৃত কেউ দলছুট, ঠিক আছে, এরকম সব জায়গায় ইসকনে থাকে, সব সংগঠনে থাকে। এই আমরা এক মিনিট, পুলিশকে দেখি যে অনেক সময় কাকে ইউবাইতে ধরাই দেয়, তার মানে তো সব পুলিশ দোষী না। আর যে পতাকার যে বিষয়টা, রাষ্ট্র অবমাননার বিষয়টা, এটা কিন্তু চিন্ময় নীতি পতাকা লাগাই নাই। আর যারা পতাকা লাগাইছে আমার মনে হয় তারা জানতো না কোন পতাকা উপর লাগাইতে হবে, কোন পতাকা নিচে লাগাবে, অতি উৎসাহে লাগাইছে। ওরা ইন্টেনশনালি কিন্তু অবমাননা করে নাই। এখানে কিন্তু মামলাটা বড় না। সাম্প্রতিককালে যে জনসমাবেশ থেকে শুরু করে তার যে ব্যক্তিগত ভূমিকা, এটার পেছনে কি আসলে আপনার এই ইসকনের আদর্শিক জায়গা থেকে করেছে নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে? এই জায়গাটা করেছেন। এর সুন্দর একটা উদাহরণ আমার কাছে আছে। 2022 সালে সংখ্যালঘু লোক মারা গেছে 154 জন, যেখানে হিন্দু মহাজোট সেটাকে সাংবাদিক সম্মেলন করে জানাইছে এবং রিপোর্ট আছে, মানে এই আপনার রিপোর্ট করছেন, মিডিয়া রিপোর্ট আছে। কিন্তু 2023 ওইটার প্রেক্ষাপটে 2023 সালে যখন কংগ্রেসম্যানরা, ওই যে মার্কিন কংগ্রেসম্যানরা জো বাইডেনের কাছে চিঠি লেখে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, তখন কিন্তু এই এরা চন্দন ধর ওরবে চেন্ময় এবং লীলারাজ তখন চিঠি লেখে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না। 154 জন লোক মারা গেলে এরা চিঠি লিখেছিল প্রেসিডেন্টের কাছে, হিন্দু নির্যাতন হয় না। তো ওরা তো ইসকনের পক্ষে চিঠি লেখার কেউ না, লিখলে তো সেন্টার ইসকন লিখবে। তো ওরা যখন লিখছিল চিঠি ইসকন নির্যাতন হয় না, 154 জন লোক মারা গেলে, কিন্তু 5 থেকে পর থেকে কি কি ঘটনা হয়েছে, কয়টা হত্যা হয়েছে, কয়টা খুন হয়েছে, কয়টা বাড়ি অগ্নিসংযোগ হয়েছে, এর কোনো তথ্য এই কুশলের কাছেও নাই, চিন্ময়ের কাছেও নাই, ডিলারের কাছেও নাই, এই বাটপার কারোদের কাছে নাই, এই বাটপারদের। অথচ এরা একটা মানে দেশটাকে অস্থিতিশীল জায়গায় নেওয়ার জন্য এগুলো করতেছে। ওদের অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ওদেরকে চিঠি লিখতে হয় যে বাংলাদেশে হিন্দুরা সুখে আছে, আর এখন বিনা কারণে বলতে হয় হিন্দুরা সব চলে গেল, অবশ্যই চলে মতো পরিষ্কার। তো বাচ্চারাও বোঝে। আমি আপনার কাছে লাস্ট, আপনার কাছে খুব ইন্টারেস্টিং প্রশ্নগুলি করছি এবং আপনার উত্তরগুলি খুব ইন্টারেস্টিং, খুব বললে দিচ্ছেন। লাস্ট প্রশ্ন হলো, এই সরকার আসার পর আসলে শেখ হাসিনা সরকার আমলে হিন্দুরা কেমন ছিল, এই সরকার আসার পর কেমন ছিল? এই আগে চিঠি লিখেছে যে হিন্দুরা ভালো আছে, এখন হিন্দুরা খারাপ আছে, চিঠি লেখার পেছনের কারণ কি এবং কতটুকু খারাপ আছে বলে মনে করেন? আমি একবার করেই যাচ্ছি সবার কাছে, আমি আসছি আপনাদের বাকিদের কাছে আসছি, খুব ইন্টারেস্টিং শেষ প্রশ্নটা করছি। হিন্দুরা কখনো নিজের জন্য কাঁদে না, হিন্দুরা সবসময় একটা গল্লির জন্য কাঁদে, অপরের জন্য কাঁদে। তখন চিঠি লিখছে অপরের বাঁচানোর জন্য, এখনো চিঠি লিখছে অপরকে আনার জন্য, নিজেদের জন্য হিন্দুরা কাঁদে না। এরা হিন্দুদের নেতৃত্বের জন্য ফেসবুকে কেউ দেখে 3 কোটি নেতা, 2 কোটি নেতা, ওকে 3 কোটি নেতা, ওকে তো ইসকনই ছুড়ে ফেলে দিচ্ছে। কবে 3 কোটি নেতা কি করে হয়? ওকে, ও তো ইসকনই ছুড়ে ফেলে দিচ্ছে। কি জন্য? ইন্টারনেট চাইল্ড প্রোটেকশন অফিস থেকে মানে শিশুরা নিরাপদ না ওর কাছে। নিরাপদ না বলতে কি বোঝাতে চাচ্ছেন? এর আগে আপনি বলেছেন মানে তার কাছে
শিশুরা নারীরা তার কাছে নিরাপদ না, ইসকনের থেকে বিভিন্ন অভিযোগের কারণে ইন্টারনেট সাইট করেছেন চিন্ময় কুমার প্রভুর কাছে হ্যাঁ প্রভু বলবেন না, চিন্ময় কৃষ্ণ, আমি প্রভু বলি না। তার কাছে নিরাপদ না প্রভু বলে, হিন্দুরা তো প্রভু বলে তাকে। হ্যাঁ, বললে যারা বোঝে না তা বলে প্রভু, আমি বলি না, সবাই প্রভুর যোগ্য না। বিষয়টা হচ্ছে যে ওনার কাছে নিরাপদ না, এবং ইসকনের কিছু সাংগঠনিক কার্যকলাপ আছে, যেমন চিঠি লেখা, লিখলে কেন্দ্রীয় ইসকন লাগবে, উনি লিখছিলেন, এবং সব মিলে ওনাকে বহিষ্কার করে মন্দির থেকে উঠতে দেয় নাই। কিন্তু সবসময় দেখবে আগাছার বার বেশি, অপন ফল, যেমন রাম রহিম সিং এ তাকে অ্যারেস্ট করতেন, 20 জন লোক মারা গেল ধর্ষকে, ঠিক উনার স্থানীয় কিছু লোকজনকে হাতে রেখে উনি এই মন্দিরে থাকে, এবং ঢাকায় এসে কিন্তু উনি ঢাকার ইসকন মন্দিরে থাকে না, উনি ঢাকার অন্য মন্দিরে থাকে, ঢাকা ইসকন তাকে গ্রহণ করে না। শুধু চিন্ময় না, এরকম অনেক চিন্ময় ইসকনের মধ্যে আছে। যতটুকু বুঝতে পেরেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি, আসলে অফিসিয়ালি যে ইসকন, প্রকৃত ইসকন যারা করছে, তাদের সাথে চিন্ময় কুমারের কোনো সম্পর্ক এরকম ভাবে নাই, তাদের আদর্শের সাথে সম্পর্ক নাই, এবং এই মুহূর্তে চিন্ময়ও সাংগঠনিকভাবে ইসকনের কেউ না, তাকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে, চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে অন্যান্য কারণে, অনৈতিক কারণে। এখন তিনি ইসকন নিয়ে যে আন্দোলন করছেন, যে ভূমিকা রাখছেন, এটি আসলে মূল ইসকনের বিষয় না, এটি রাজনৈতিক উদ্দেশ্যে সেই ইসকনের নাম ব্যবহার করছে। আমরা হয়তো বোঝার মানে হিন্দুদের আবেগ অনুভূতি হুজুক এটা ব্যবহার করার জন্য সে ওই যে পোশাকটা করছে এবং ওই পোশাকটা বিক্রি করছে, আর এই হিন্দুদের আবেগ অনুভূতি